স্বাস্থ্যই আসল সম্পদ। এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবনযাপন করার বিশেষ কিছু উপায়। আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে ডায়াবেটিস স্পেশালিস্ট ডক্টর পি.কে. ভট্টাচার্য। আমি ডক্টর পি.কে. ভট্টাচার্য, আমি ডায়াবেটিস স্পেশালিস্ট। আজকে দিয়ে এই ডায়াবেটিস চিকিৎসা আমি গত 40 বছর যাবৎ করছি, এবং সেখানে মানুষের ডায়াবেটিস সম্বন্ধে একটা অনেকগুলি ভুল ধারণা আছে। ধারণা হচ্ছে কি, ডায়াবেটিস মানে কি আমাদের সাথে যখন চেম্বারে মানুষ এসে বলে স্যার আমার সুগার অবস্থা, খাই সুগারে ভুগ। সুগার আমি যখন উল্টো জিজ্ঞেস করি সুগার বলতে কি বোঝা বলুন তো দেখি বাংলাতে, অনেকেই বলতে পারে না স্যার। যখন আমি লিডিং কোয়েশ্চেন দিয়ে জিজ্ঞেস করি যে সুগারটা কি হলো, তখন আলটিমেটলি যখন বেরিয়ে এলো যে সুগার হচ্ছে চিনি, আমার বলে আপনি চিনি যে ভুগছেন এই কথা বলছেন না কেন? তখন ওরা বলে স্যার সে তো আগে ভাবিনি এই কথা। তাহলে রোগটা কি? রোগটা হলো একটা মানুষকে প্রতিদিন 500 গ্রামের পরিমাণে চিনি হচ্ছে আমাদের, সুগার হচ্ছে আমাদের শরীরে এনার্জি। আমরা যখন জন্ম হয়েছি তখন আমাদের মুখে ঠাকুমা দিদিমা তার সবাই মুখে চিনি অথবা মধু দিয়েছে। কেন দিয়েছে? মা করে চিৎকার দাও যে প্রথম আওয়াজটা বের করার জন্য। চিনি তো রোগ হতে পারে না, এটা শক্তি যোগায়। আমরা যখন দুর্বল হই তখন গ্লুকোজ খাই, অথচ আমাদের সাথে আমাদের চেম্বারে যখন রোগী আসে দুর্বল হয়ে, অনেকে অতিরিক্ত দুর্বল, আমরা বসে গ্লুকোজ ড্রিপ দিই আমরা তাদের। সুগার তো রোগ না, চিনি তো রোগ না। রোগটা কি সেটাকে বোঝানোর জন্য বলতে হয় রোগটা হচ্ছে শরীরে আমাদের যে 500 গ্রাম চিনি প্রতিদিনের প্রয়োজন, তো 500 গ্রাম চিনি হিসাবে নয়, 500 গ্রাম চিনি যে জিনিসটা এনার্জি দেয় আমাদের, সেই এনার্জিটা পরিমাণ চিনি আমাদের কনজাম্পশন হতে। সেই 500 গ্রাম চিনি কিন্তু আমাদের নর্মালি আমরা খাই না, কিন্তু খাওয়ার থেকে চিনিটা তৈরি হয়। তার মানে আমাদের শরীরের ভিতরে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমে খাওয়ার থেকে সুগার তৈরি করে, আর সেই সুগারটাই ব্যবহার করে শরীরে এনার্জি তৈরি করে। সুতরাং এই দুটো সমতার ভিতরে যখন ডিফেক্ট হয়, তখনই আমরা তাকে রক্তে চিনির মাত্রা বাড়ে। যখন স্বাভাবিক কথা আমি বুঝাই পেশেন্টকে, দেখুন চিনি তো রোগ না, চিনি আমাদের শরীরে শক্তি যোগায়। রোগটা কি? রোগটা হচ্ছে আমাদের শরীরে চিনিটা ব্যবহার করার ক্ষমতা যখন কমে যায়, যখন ডিফেক্ট। আমরা একটা লোক, আমরা সব ঘরে বসে আছি, যে ছাদ দিয়ে জল পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জল পড়াটা কিন্তু রোগ নয়। রোগ হচ্ছে ছাদটাতে ডিফেক্ট। সেই ডিফেক্টটাকে আমরা বলি, ডাক্তার শাস্ত্রে বলা হচ্ছে ডায়াবেটিস। শরীরে একটা ডিফেক্ট তৈরি হয়, যে ডিফেক্টটার জন্য রক্তেতে চিনির মাত্রা বেড়ে যায়, আর সেই ডিফেক্টটা না হচ্ছে ডায়াবেটিস। তো ওই ডায়াবেটিস হচ্ছে সর্বরোগের প্রধান কারণ। সমস্ত রোগ, কিডনি বলুন, হার্ট বলুন, চোখ বলুন, সব কিছুই আপনার ডায়াবেটিস হয়ে থাকে। ডায়াবেটিসকে যদি ভালোভাবে কন্ট্রোল করা যায়, পার্শ্ববর্তী যে সমস্ত রোগগুলি হয় সেগুলি থেকে আমরা অনেক দূরে থাকি। সেই জন্য ডায়াবেটিসকে ভালো করে চিকিৎসা করতে হলে এই রোগ সম্বন্ধে আপনাদের সকলকেই এটা অবগত হতে হবে। কারণ এই রোগের চিকিৎসা 70% রোগী নিজে করে, 20% হচ্ছে ডাক্তারের অ্যাডভাইস, আর 10% বাড়ির মানুষের। তাহলে 70% যদি একটা রোগীকে নিজেকে করতে হয়, তাহলে রোগ সম্বন্ধে ওনাকে ভালো করে জানতে হবে। তখন 4টা ফর্মুলা আমরা বলি। একটা হলে আপনি নিয়ম করে চলা হতে খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো, ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, ডাক্তার যে ওষুধটা দেবে সেটা সঠিকভাবে খাওয়া। তারপর হচ্ছে আপনাকে রোগটা সম্বন্ধে ডাক্তারের সাথে বসে আলাপ করে যেতে হবে, ভালো করে বুঝে যেতে হবে। কারণ এটা অন্য রোগের মতো নয়। পেট ব্যথা হয়েছে, আমাকে পেট ব্যথা ওষুধ দিন। আমার শরীরে বমি করছে, আমাকে বমি দিন। মাথা ব্যথা করছে, মাথা ব্যথা ওষুধ দিন। সেই রোগের মতো নয়। আপনাকে বুঝতে হবে, ডাক্তারের সাথে বসে কথা বলতে হবে, আর ডাক্তারও সে সময় দিতে হবে আপনার কথা শোনার। সুতরাং আপনাকে যদি রোগ সম্বন্ধে ভালোভাবে ওয়াকিবল থাকেন, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারেন। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল লেবার বলতে হচ্ছে শারীরিক পরিশ্রম, এক্সারসাইজ। সেটা হচ্ছে বয়স অনুপাতে, শারীরিক কন্ডিশন হতে আপনি করতে পারেন। সেটা হাঁটা হতে পারে, দৌড়ানো হতে পারে, সাইকেল চালানো হতে পারে, বা অন্য যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড। এমন কোনো হেভি এক্সারসাইজের কোনো দরকার নেই। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মিনিমাম 3 কিলোমিটার আধা ঘন্টায় আপনাকে হাঁটতে হবে ডেইলি। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আপনার খাওয়া দাওয়া। আগে
আগের দিন আমরা যখন প্রথম লাইফে শুরু করেছি ডায়াবেটিস রোগের চিকিৎসা, তখন খাওয়া এটা খাবে না, সেটা খাবে না, ওটা খাবে না, অনেক কিছু বলতাম না, কিন্তু এখন সেটা নয়, সব খেতে পারে। ডায়াবেটিস রোগী যতক্ষণ পর্যন্ত আপনার কিডনি হার্ট ভালো আছে আপনি সব খেতে পারে, কিন্তু খাবেন কতটুকু নির্ভর করছে আপনি কি ধরনের পরিশ্রম করেন। একটা রিক্সাওয়ালার আমি ডাক্তার, কে খাবে বেশি? রিক্সাওয়ালাকে বেশি খেতে হবে। রিক্সাওয়ালা সে শারীরিক পরিশ্রমটা বেশি, আমাদের শারীরিক পরিশ্রম নেই। আমাকে 500 গ্রাম 50 গ্রাম চালের ভাত খেতে হবে, রিক্সাওয়ালাকে 500 গ্রাম চালের ভাত খেতে হবে। সুগার দুজনে একই রকম থাকলেও কথা হচ্ছে তাহলে যার যেরকম পরিশ্রম যতটুকু শক্তির প্রয়োজন ততটুকু তাকে খেতে হবে, কম খাওয়া নয়, বেশি খাওয়া নয়। সুতরাং খাওয়াটা ভালো করে ডাক্তারদের বুঝিয়ে দিতে হবে। এই 4টা জিনিস যদি ফলো করে একটা ডায়াবেটিস রোগী, তার ডায়াবেটিস কন্ট্রোলে আসবেই। কিন্তু দুঃখের বিষয় 99% লোক আমাদের এই কথা শোনে না, কারণ আমরাকে ওষুধ দিতে হয়। তখন ওষুধ কিন্তু অনেক ধরনের ট্যাবলেট বাজারে বেরিয়েছে, ট্যাবলেট কিন্তু সুগার কমায় না। তাহলে ট্যাবলেট দিন কেন আপনারা? ট্যাবলেট আমরা দিই, যে ট্যাবলেটটার কার্যকারিতা আমরা হচ্ছে যে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটা গ্ল্যান্ড আছে যেখান থেকে আপনার ইনসুলিন তৈরি হয়। আমরা যখন খেলাম, খাওয়ার সাথে সাথে সুগারটা বাড়লো, সাথে সাথে ইনসুলিন বেরিয়ে এলো, সেই ইনসুলিন এসে সুগারটাকে নিয়ে যায়। যখন ইনসুলিন প্রোডাকশন শরীরে কমে যায় তখন এই কাজটা হয় না, তখন রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। এই ইনসুলিন একবার কমে যাওয়া মানে হচ্ছে চিরতরে কমে যাওয়া, যে বাড়ানোর বুদ্ধি মানুষের হাতে নেই। সুতরাং বাইরে থেকে আমরা ইনসুলিন ডেফিসিয়েন্ট থাকলে সেখান থেকে দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্যাবলেটে কি ফাংশন? ট্যাবলেটে হচ্ছে আপনার ভিতরে যে ইনসুলিন আছে যতটুকু আছে তাতে বের করে নিয়ে আসে। ধরুন আপনার ঘরের ছাদের উপরে ট্যাঙ্কে জল আছে, সেই জলটা কলটা খুলে দিলেন, কি হবে? জলটা বেরিয়ে যাবে, আস্তে ট্যাঙ্ক ফাঁকা হয়ে যাবে। আর ট্যাঙ্ক যদি ফাঁকা হয়ে যায় তখন আর জল পাবেন না। বুদ্ধিমানের কাজ কি হবে? কলটা খুলে দেবেন, সাথে পাম্পটা চালাবেন, তাহলে এই পাম্পটা গিয়ে জলটা ট্যাঙ্কে পড়বে, লেভেলটা মেনটেন থাকবে। যদি ওভারফ্লো করে তাহলে আমরা পাম্পটা বন্ধ হয়ে দেবে। অনেকে ধারণা ইনসুলিন যদি আমরা প্রথম থেকে শুরু করি তাহলে তো বন্ধ করা যাবে না। আরে সারাদিন কি পাম্প চালিয়ে রাখবো? আমরা পাম্প চালিয়ে রাখবো না, পাম্প আমরা বন্ধ করতেই হবে যখন ফুল হয়ে যাবে। সুতরাং ইনসুলিন ইজ দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস, নট দ্য ট্যাবলেট। ট্যাবলেট একটা সাময়িক কালে যাদের ভিতরে অ্যাসেসমেন্ট করে ইনসুলিন কম আছে অবশ্যই তাদেরকে ইনসুলিন দেওয়াটাই শ্রেয়। কারণ ট্যাবলেট, অতিরিক্ত ট্যাবলেট খেলে পরে তার যেমন সাইড এফেক্ট আছে, তার ইনসুলিনের পরিমাণও আপনার আর কমে যাবে। সুতরাং সেইভাবে ডাক্তারকে বুঝে নিয়ে ইনসুলিন আপনাকে যত তাড়াতাড়ি দেওয়া যায় তত। ইনসুলিন দিতে গিয়ে আপনার সুগার যদি নর্মাল কন্ট্রোল হয় ইনসুলিন বন্ধ করে দিতে পারে। মনে করে বন্ধ করা যায় কিনা? হ্যাঁ, ইনসুলিন বন্ধ করা যায়। কারণ আমরা কি যারা প্রেগনেন্সি অবস্থায় আসে তাদেরকে, আমরা গর্ভ অবস্থায় আসে তাদেরকে ডায়াবেটিস থাকলে আমরা কি করি? আমরা ট্যাবলেট দিই না, কারণ ট্যাবলেট দিলে বাচ্চার ক্ষতি হবে। সেই জন্য আমরা ইনসুলিন দিয়ে দিই। ইনসুলিন দিয়ে নর্মাল হয়ে যায় বা ডেলিভারি হয়ে গেল, তারপর আমরা তাকে আবার টেস্ট করে যদি দরকার না থাকে ইনসুলিন দেবো না। আবার যাদের কার্ডিয়াক, ধরুন হার্ট অ্যাটাক হলো, এক্ষুনি বায়ু সার্জারি করতে হবে, তাকে কি করতে হবে? তো কি করতে হবে? ইনসুলিন দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করে নিয়ে অপারেশন করবো। সুতরাং ইনসুলিনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনসুলিন ইজ আমাদের নিজস্ব জিনিস, ইনসুলিন আমরা ভিতরে তৈরি হয় না। সুতরাং সেটা ভগবানের হাতে। ইনসুলিনকে আপনাকে ইনসুলিন যত তাড়াতাড়ি দেওয়া যায়, দিয়ে কন্ট্রোল করা যায়, ততই আপনার ভালো। আজকে যেটা শুরু করলাম, জাস্ট একটা আইডিয়া ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসটা কোনো সুগার নয়, সুগার ইজ চিনি খাওয়ার জিনিস, এই সময় বললাম। কিন্তু এই সুগার যদি, ডায়াবেটিস যদি আমরা ভালো কন্ট্রোল না হয় তাহলে আমরা কিডনি, হার্ট, চোখ, ব্রেন, নার্ভ সবই আমরা অপকৃত হয়ে যেতে পারে। সুতরাং আগামী পর্বে আমরা বিশেষ করে পায়ের যত্ন কিভাবে নেবেন ডায়াবেটিস বলবো। নেক্সট আমরা বলবো আপনি চোখের যত্ন কিভাবে নেবেন সেটার সময় বলবো। তারপর আমরা অনলাইন যে সমস্যাগুলি হয় ডায়াবেটিস থেকে, সেই সমস্যাগুলি সম্বন্ধে এক একটা দিন এক এক রকম ভাবে আমরা সেটা আপনাদের বলবো। আজকের জন্য এইটুকুই। আমরা আবার ফিরে আসছি পরের পর্বে, শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন। স্বাস্থ্য বিষয়ক এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য মেরি ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকুন এবং মনে রাখুন, স্বাস্থ্যই আসল সম্পদ।